হাদিস এই হাতের নখ মুছ এবং অন্যান্য জরুরি যে চুলগুলো আছে এগুলো কাটার সর্বোচ্চ সময় 40 দিন। 40 দিনের মধ্যে এগুলো কাটতেই হবে। অতএব আপনার মেয়ে এবং ছেলের হাতের নখগুলো কেটে ফেলতে হবে। হাতের নখের মধ্যে ময়লা জমে থাকে এবং এই হাতের নখ দিয়ে মানুষকে আঘাত করা এটা হারাম। আমার ভাইয়েরা, এই কয়েকটা আমরা কুরবানি সংক্রান্ত বিষয়ে কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবার গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়ে যাচ্ছি, সেটা হলো আমার ভাই, কুরবানি যে কবুল হবে তার কি নিশ্চয়তা আছে, কিভাবে বুঝবেন? তিনটা কথা মনে রাখবেন, তিনটা কথা। এই তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন সুবুলুস সালাম খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 160, ইবনে আবিদিন হাসিয়া খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 111 এবং সহিহ বুখারী 1960 1962, সহিহুল বুখারী 5536 5560 এবং আবু দাউদ সহকারে অনেকগুলো কিতাবে আসছে। ভালো করে মনে রাখবেন। এক, আপনার কুরবানি আল্লাহ ততক্ষণ নিবে না যতক্ষণ পর্যন্ত আপনার কুরবানির মধ্যে তাকওয়া না থাকবে। যেমন দেখেন, পৃথিবীর ইতিহাসে প্রথম যে কুরবানি হাবিল এবং কাবিল, আল্লাহ হাবিলের কুরবানি কবুল করছে কেন? তার তাকওয়া আছে। ইব্রাহিম এবং ইসমাইলের কুরবানি কবুল করছে কেন? তাকওয়া আছে, একটু আগেই বললাম। আর আমাদের কুরবানি আল্লাহ কি বলছেন? 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা হজ, আল্লাহ বলছেন لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। لن ينال الله, আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে পৌঁছায় না। লুহুমুহা, তোমাদের প্রাণীর গোশত, দিমাউহা, তোমাদের প্রাণীর রক্ত, তোমরা যে প্রাণী জবাই করো তার গোশত, তার রক্ত, তার চর্বি কিচ্ছুই আল্লাহর কাছে যায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটাই আল্লাহর কাছে যায়। আর তাকওয়া কোথায় থাকে? টুপিতে। টুপির মধ্যে তাকওয়া নাই, জুব্বার মধ্যে তাকওয়া নাই, ইমামতি, খতিবগিরি, ওয়াজ মাহফিল, সেমিনার, বক্তব্য দেওয়া বিরাট বড় হুজুর, এটার মধ্যে তাকওয়া নাই। তাকওয়া কোথায় আছে? সহিহ মুসলিম 2569 নম্বর হাদিস, আর তাকওয়া হাহুনা, তাকওয়া এই জায়গায় থাকে। ওয়াইশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, আল্লাহর নবী নিজের এই অন্তরের দিকে 3 বার ইশারা করে বললেন, আরে তাকওয়া তো এই জায়গায় থাকে, তাকওয়া মানুষকে দেখানো যায় না। সুতরাং একটু পরেই কষ্টের টাকা দিয়ে যে প্রাণীটা জবাই করবেন, এটা কার জন্য জবাই করছেন? আমাদের যে উদ্দেশ্যগুলো হয়ে থাকে, অনেকেই কুরবানি করে ছাগল দিয়ে করে না, ছাগলের গোশত গন্ধ করে, এই জন্য ছাগল দিয়ে কুরবানি করে না, গরুতে শরীক হয়। তার মানে সে আল্লাহর জন্য করে নাই, খাওয়ার জন্য করেছে। অনেকেই ছাগল দিতে চায় না, যে ছাগল দিলে 20,000 টাকা লাগবে, এই টাকা দিয়ে গরু তো শরীক হওয়া যাবে, গোশত বেশি পাওয়া যাবে। এই চিন্তা করলে এই কুরবানি আপনাকে জান্নাতে নিবে না, এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ঈদের 1 সপ্তাহ আগে 10 দিন আগে মেয়ে বিবাহ দিয়েছেন, এখন হাতের মধ্যে 10 টাকাও নাই। কিন্তু যদি কুরবানি না দেই, মেয়ের শ্বশুর বাড়িতে গোশত যাবে না, মেয়ের মাথা নিচু হয়ে থাকবে, মেয়ের শ্বশুর শাশুড়ি তাকে বাঁকা চোখে কথা বলবে, বাঁকা কথা বলবে, ছোট করে দেখবে। মেয়ের শ্বশুর বাড়িকে খুশি করার জন্য আপনি কুরবানি দিয়েছেন, এই কুরবানি জিন্দেগিতে আপনাকে জান্নাতে নেবে না, নিশ্চিত এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। একই সাথে চাকরি করেন, আপনার অফিসের একই সাথে চাকরি করেন, একই বেতন পান। এখন যদি আপনি কুরবানি না দেন, আপনার বন্ধু কি বলবে? সেও 1 লাখ টাকা বেতন পায়, আমিও পাই, কুরবানি না দিলে কেমন হয়? এই চিন্তা করে কুরবানি দিলে শিরিক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদদাকা ইরাই ফাকাদ আশরাকা, যারা মানুষকে দেখানোর জন্য কুরবানি করে তারা শিরিক করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার কয়েকটি মোটা দাগে কয়েকটা কথা মনে রাখেন। 1, কুরবানি দেওয়ার সময় 7 জন ব্যক্তির নাম বলা হয়, অমুক 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 অমুক, এটা হারাম, এটা বলা যাবে না। বলা হয় অমুক অমুকের নামে কুরবানি দেন, অমুক তুমুকের নামে কুরবানি না, একমাত্র কার নামে কুরবানি? আল্লাহর নামে। কোরআনুল কারীম পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 9 লাইন নম্বর 11 সূরা নম্বর 5 সূরা আনআম আয়াত নম্বর 160 থেকে 62 আল্লাহ কি বলছেন? إن صلاتي ونسكي
নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার সকল ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং অমুক ব্যক্তির নামে, বাবার নামে, মায়ের নামে, কারোর নামে কুরবানি না, একমাত্র আল্লাহর নামে হবে, তবে ব্যক্তির পক্ষ থেকে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, অনেকেই মরা মানুষের নামে, মরা মানুষের পক্ষ থেকে কুরবানি দেন, এটা ঠিক হবে না। যদি মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় ওসিয়ত করে যায়, তাহলে তার পক্ষ থেকে কুরবানি দিতে হবে। ওসিয়ত না থাকলে কুরবানি দেওয়া দরকার নাই। 3 নাম্বার, ভালো করে মনে রাখবেন, এলাকার যেই সমস্ত ভাইয়েরা কুরবানি দেয়, আমরা তাদেরকে সহযোগিতা করা, হেল্প করা দরকার আছে না নেই? কারণ সহিহ মুসলিমের হাদিস, আল্লাহু ফি আউনিল আবদি মা কাদাল আবদু ফি আউনি আখি। আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে সাহায্য করবেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ভাইকে সাহায্য করবেন। আপনার ভাই আল্লাহর জন্য কুরবানি দিয়েছে, আপনি তার কাছে যান, তার গরুটা বানিয়ে দেন, গোশতগুলো কেটে দেন এবং তাকে সহযোগিতা করেন। এটা করলে আপনি নেকি পাবেন। এটা আপনার জরুরি দায়িত্ব না, এটা করলে আপনি নেকি পাবেন, এটা করা উচিত, এটা করবেন। 3 নাম্বার, আমার ভাই, অনেকেই কুরবানি দিয়ে ফ্রিজ যদি 2টা থাকে আরেকটা কিনে, অথবা ফ্রিজ যদি নষ্ট হয় এটা ভালো করে ঠিক করে। আমার ভাই, কুরবানি কি ফ্রিজে ভরার জন্য দিয়েছেন নাকি আল্লাহর জন্য দিয়েছেন, এটা চিন্তা করতে হবে। কুরবানির গোশত 3 ভাগে ভাগ করতে হবে, এমনটা নয়, এটাও আমরা বলছি না। আবার 3 ভাগে ভাগ করে বেশিরভাগ ফ্রিজে ঢুকাবেন, এটাও নয়। বরং কুরবানি নিজে খাবেন, ফকির মিসকিনকে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, কিছু রাখতে পারেন। সুতরাং এই বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন। এবং সামাজিক যে সিস্টেম আছে, আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী এই ঈদগাহ মাঠ কেন্দ্রিক সামাজিক যে সিস্টেম আছে, সেই সিস্টেমকে ফলো করে আপনার কুরবানি দিবেন, গোশত বন্টন করবেন, মানুষের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমরা দ্বিতীয় বিষয়ে যাচ্ছি। এই কুরবানি কবুল হবে না, কুরবানি টিকবে না, হজ টিকবে না, যাকাত টিকবে না, কোন ইবাদত টিকবে না, সকল ইবাদত বাতিল হয়ে যাবে যখন আপনি নামাজকে ছেড়ে দেবেন, সালাত পড়বেন না। আমাদের মধ্যে বেনামাজি আছে না নাই? কম না বেশি? এই সম্পর্কে একটু কথা বলতে চাই, আপনারা রাগ করবেন যদি বক্তব্য শুরু করার পরে কেউ উঠে যান, ধরে নিব আপনি বেনামাজি, আপনার ভিতরে জ্বলতেছে। আর শেষ পর্যন্ত বক্তব্য শুনে যেতে হবে আজকে ইনশাআল্লাহ। আমি বেশি লম্বা করছি না, এটা খুব জরুরি। আমাদের আকীদা ঠিক হয়েছে, আমরা আহলে হাদিস, আমরা সালাফি, আমাদের আকীদা ঠিক, মানহাজ ঠিক, এগুলো দাবি করি আমরা। কিন্তু এই আকীদা এবং মানহাজ এগুলো নষ্ট হয়ে যাবে, আপনার সকল ইবাদত বরবাদ হয়ে যাবে যদি সালাত ঠিক না থাকে। সালাত পড়তেই হবে। সালাত এক গুরুত্বপূর্ণ ইবাদতের নাম। কেমনে জানেন? একটু খেয়াল করেন আমার প্রিয় ভাইরা। কোরআন কারীম পারা নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 1, সূরা নাম্বার 5, সূরা মায়েদা, আয়াত নাম্বার 5, আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা পানি দিয়ে ওযু করে সালাত আদায় করো। এবার এমন জায়গাতে গেছেন যেখানে পানি নাই, ওযুর পানি নাই, তাহলে আপনি কি করবেন? নামাজ মাফ? জি না। কোরআন কারীম পারা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 9, সূরা নাম্বার 4, সূরা নিসা, আল্লাহ বলেন, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, এই পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে হলো সালাত পড়তে হবে, পড়তেই হবে। এবার মনে করেন আগামীকাল আপনি লন্ডন যাচ্ছেন, ইতালি যাচ্ছেন, এই শাহজালাল বিমানবন্দর থেকে বিমানে উঠেছেন, লন্ডন যাবেন, প্রায় 18 ঘন্টা 20 ঘন্টার জার্নি। বিমানটা ঢাকা থেকে ওড়ার পরে 18 ঘন্টা 20 ঘন্টা উঠতে উঠতে যখন ইতালির কাছাকাছি গেছে, আরেক ঘন্টা পরে বিমানটা ইতালিতে নামবে। এই মুহূর্তে দেখেন বিমানের মধ্যে পানি নাই, কিন্তু নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে হবে। আর 1 ঘন্টা পরে বিমান মাটিতে নামবে, আরো 1 ঘন্টা আপনি বাঁচবেন এর কোনো নিশ্চয়তা নাই। তাহলে ওই বিমানের মধ্যে পানি নাই, বিমানের মধ্যে মাটি নাই, বিনা ওযু, বিনা তায়াম্মুম, যেভাবে আছেন সেভাবেই ওই বিমানের মধ্যে বসে হোক, দাঁড়ায় হোক, যেভাবে পারেন সেভাবে সালাত পড়তে হবে, পড়তেই হবে। 1 ঘন্টা পরে বিমান ইতালিতে নামবে, আপনি যে আরো 1 ঘন্টা বাঁচবেন তার কি নিশ্চয়তা আছে? গত কয়েকদিন আগে মাহফিলের জন্য ঢাকা থেকে কক্সবাজার গেলাম বাংলাদেশ বিমানে।
ঢাকা থেকে কক্সবাজার গেলাম, আসার পথে সেই বিমান আপনারা দেখেছেন, সেই বিমানের এই একই এয়ারলাইন্সের ঘটনা, যে বিমান ওড়ার সময় চাকা খুলে পড়ে গেছে। আপনারা সবাই জানেন, আপনার বিমান আকাশে উঠতেছে, জোহরের নামাজের টাইম হয়ে গেছে, দেখলেন যে 17 ঘন্টা বিমান ওড়ার কারণে বিমানের মধ্যে পানি নাই, বিমানের মধ্যে মাটি নাই। তাহলে বিনা ওযু বিনা তায়াম্মুম যেভাবে আছেন সেভাবে, যেই পদ্ধতিতে আছেন সেভাবেই আপনাকে বিমানের মধ্যে নামাজ পড়তেই হবে। বিমানের মধ্যে নামাজের মাফ নাই। সুবহানাল্লাহ। আরো শক্ত করে যদি বলতে হয়, আপনাদের পূর্বাচল 8 নাম্বার সেক্টরের 10টা ছেলে, বখাটে খারাপ ছেলে, নেশা করে এই গ্রামের একটা মেয়েকে নিয়ে, মনে করেন উদাহরণ, ঢাকায় চলে গেছে। ঢাকায় একটা হোটেলে 10টা ছেলে মিলে ওই মেয়েটাকে ধর্ষণ করেছে, মেয়েটাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। মেয়েটার গায়ের মধ্যে কাপড় নাই, মেয়ের কাছে কোনো পানি নাই, মেয়ের গায়ের মধ্যে নোংরা ময়লা লেগে আছে। ওই মুহূর্তে যদি আজান হয়ে যায় আর ওই মহিলার কাছে পানি নাই, মাটি নাই, কিচ্ছু নাই, দেখতে পাচ্ছে ওই 10টা ছেলে একটা চাকু বের করেছে, এখন মেয়েটাকে জবাই করে এই বুড়িগঙ্গা তোরাক নদীতে ভাসিয়ে দিবে। মেয়েটা বুঝতেছে তার কাছে পানি নাই, তার কাছে মাটি নাই, মেয়ের কাছে পানি নাই, মাটি নাই, মেয়ের গায়ে কাপড় নাই, মেয়ের শরীরের মধ্যে বীর্য লেগে আছে। এই মুহূর্তে ওই 10টা ছেলে ওই মেয়েটাকে গলা কেটে হত্যা করে পানিতে ভাসিয়ে দিবে। মেয়ে বুঝতে পারছে পৃথিবীতে বাঁচানোর সময় আমার নেই। ওই মুহূর্তে পানিও লাগবে না, মাটিও লাগবে না, কাপড় লাগবে না, কিচ্ছু লাগবে না, উলঙ্গ অবস্থায় সেখানে দাঁড়ায় নামাজ পড়তেই হবে। ওই অবস্থাতেও তার নামাজের মাফ নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। আরো সহজে বলি, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ লেগে আছে। আগামীকাল যদি বাংলাদেশ সরকার বলে পূর্বাচল এই এরিয়া থেকে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে 1 লক্ষ যুবকদেরকে আমরা ফিলিস্তিনে পাঠাবো, তোমরা ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। আগামীকাল সকালে যদি আপনাদের এলাকার 1 লক্ষ যুবক ফিলিস্তিনে যায় মুসলমানদের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, যুদ্ধের মাঠে যুদ্ধ চলছে, ওখানে ইসরায়েলি ইহুদি, এখানে আপনারা দাঁড়ায় আছেন, তুমুল আক্রমণ হচ্ছে, বিমান দিয়ে আক্রমণ করছে, হেলিকপ্টার থেকে আক্রমণ করছে, গোলা বর্ষণ করছে, ক্ষেপণাস্ত্র মারছে, তুমুল যুদ্ধ চলছে। ওই যুদ্ধের মাঠেও যদি আজান হয়ে যায়, 1 লক্ষ যুবকের মধ্যে 50,000 যুবক ওই যুদ্ধকে ছেড়ে দিয়ে যুদ্ধের মাঠেই তারা নামাজে দাঁড়ায় যাবে। 50,000 যুদ্ধ করবে আর 50,000 নামাজে দাঁড়ায় যাবে। যুদ্ধের ময়দানে সালাতের মাফ নাই, ছাড় নাই। সুবহানাল্লাহ। দলিল কোরআন কারীম পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 14 লাইন নাম্বার 1 থেকে 9, সূরা নাম্বার 4 সূরা নিসা। যুদ্ধের মাঠে সালাতের মাফ নাই, কিন্তু ওই সালাত কিন্তু আমরা পড়ি না। পড়ি আমরা ওই সালাত? আমার ভাইয়েরা, আমাদের আহলে হাদিসদের মধ্যে বেনামাজি বেশি। আপনাদেরকে ভালো করে বলতে চাই, নামাজ এমন একটা আশ্চর্য ইবাদত, যেই নামাজের ছাড় নাই, যেই নামাজের মাফ নাই। নামাজ পড়তেই হবে। সুস্থ আছেন দাঁড়ায়া পড়েন, অসুস্থ আছেন বসে পড়েন, আরো অসুস্থ শুয়ে শুয়ে পড়েন, আরো অসুস্থ হেলান দিয়ে পড়েন, আরো অসুস্থ হাতের ইশারায় পড়েন, আরো অসুস্থ চোখের ইশারায় পড়েন, আরো অসুস্থ অন্তর দিয়ে চিন্তা করে করে পড়েন। কেমন? এই 300 ফিট রাস্তা পার হওয়ার সময় আল্লাহ না করুক একটা 18 চাক্কা লরি আপনাকে ধাক্কা দিয়েছে, আপনার 2 হাত নাই, 2 পা নাই, ঢাকা মেডিকেল থেকে ফেরত দিয়েছে, পিজি থেকে ফেরত দিয়েছে, বারডেম থেকে ফেরত দিয়েছে, আপনাকে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছে, সিঙ্গাপুরে হাসপাতালের বেডে আপনি শুয়ে আছেন, 2 হাত নাই, 2 পা নাই, জীবন যাই যাই, অক্সিজেন আইসিইউতে আছেন। ওই মুহূর্তেও যদি আজান হয়ে যায় আর আপনার ব্রেন যদি ঠিক থাকে যে আজান হচ্ছে, এটা যোহরের আজান, ওই অবস্থায় আপনার 2 হাত নাই, 2 পা নাই, ওযু লাগবে না, তায়াম্মুম লাগবে না, কাপড় লাগবে না, কিচ্ছু লাগবে না, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে অন্তর দিয়ে চিন্তা করে করে নামাজ পড়তে হবে। পড়তেই হবে। কেমনে? অন্তর দিয়ে। এই যে দাঁড়াইলাম, সূরা ফাতিহা বললাম, অমুক সূরা বললাম, রুকুতে গেলাম, মনে মনে কল্পনা করে হলে সালাত পড়তে হবে, পড়তেই হবে। এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদতের নাম সালাত, আর ওই সালাতটা আমরা ছেড়ে দেই, ঠিক কিনা বলেন?
আমরা কি সালাত ছাড়বো কোনোদিন? এবার ভালো করে খেয়াল করেন, যারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদের বিষয়ে 4টা কথা। গরম পড়ে যাচ্ছে, আমি বক্তব্য লম্ব করবো না, ভালো করে মনে রাখেন। যারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদের ব্যাপারে 4টা কথা মনে রাখবেন। 1, যারা টোটালি নামাজ পড়ে না, যারা একদম নামাজ পড়ে না, একদম টোটালি পড়ে না, তারা কাফের। 2, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে ছাড়ে, এরকম মুসল্লি যারা আছে, এদের ব্যাপারেও কেউ কেউ বলছে এরা কাফের। 3, যারা নামাজকে অস্বীকার করে, নামাজ যে আল্লাহর বিধান এটাকে অস্বীকার করে, এরাও কাফের। 4, যারা নামাজ নিয়ে ঠাট্টা মশকরা করে, এরাও কাফের। এই 4টা কথা বলে রাখেন। 1, যারা টোটালি পড়ে না, একদম যারা নামাজ পড়ে না, এরা কাফের। 2, যারা নামাজ নিয়ে ঠাট্টা মশকরা করে। কেমনে? আরে তুমি নামাজ পড়ে কি করো? তুমি শুটকি ভর্তা, আলু ভর্তা দিয়ে ভাত খাও। নামাজ না পড়ে আমি তোমার চেয়ে ভালো চলি, ভালো খাই। পূর্বচলে আমার 8টা পলট আছে, 3টা বাড়ি আছে, তোমার চেয়ে ভালো আছে নামাজ না পড়ে। এরকম নামাজ নিয়ে যারা ঠাট্টা মশকরা করে, এরাও কাফের। দলিল নিবেন কয়টা গুণের? আমি বলিনি, আল্লাহ বলছেন কোরআন কারীম পারা নাম্বার 10 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা তাওবা 10 নম্বর সূরার 6 নম্বর আয়াত, বেনামাজি মুশরিক। 2 নম্বর দলিল কোরআন কারীম পারা নাম্বার 10 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 8 সূরা তাওবা আয়াত নম্বর 11, বেনামাজি তোমাদের ভাই না, বেনামাজির সম্পর্ক নাই। ভাই বেনামাজি, এক ভাই নামাজ পড়ে আরেক ভাই পড়ে না, ভাইয়ের সম্পর্ক বাপ পড়ে ছেলে পড়ে না, সম্পর্ক নষ্ট। স্বামী পড়ে স্ত্রী পড়ে না, সম্পর্ক শেষ। 3 নম্বর দলিল কোরআন কারীম পারা নাম্বার 16 পৃষ্ঠা নম্বর 8 লাইন নম্বর 9 সূরা মারিয়াম আয়াত নম্বর 59, বেনামাজি জাহান্নামে যাবে যারা সালাত ঠিকমতো পড়ে না। 4 নম্বর দলিল কোরআন কারীম 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা রুম 31 নম্বর আয়াত, আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ পড়ো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ ছাইরা মুশরিক হয়ো না। নামাজ না পড়লে মুশরিক হয়ে যায়, বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। দলিল নাম্বার 6 কোরআন কারীম পারা নাম্বার 29 পৃষ্ঠা নম্বর 18 লাইন নাম্বার 12 সূরা মুদাসসির 41 থেকে 43 নম্বর আয়াত। দলিল নাম্বার 6 বা 7 কোরআন কারীম পারা নাম্বার 30 পৃষ্ঠা নম্বর 23 লাইন নাম্বার 8 থেকে 9 সূরা মাউন 3 থেকে 4 নম্বর আয়াত। কোরআন থেকে 6-7টা দলিল দিলাম। বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি হিন্দুর চেয়ে খারাপ। হিন্দুর চেয়ে খারাপ কেন বললাম? আরে হিন্দু তো একটা সাইনবোর্ড লাগাই দিয়েছে আমি হিন্দু, এখানে মহিলার কি জানি লাগাই রাখে, আর পুরুষদের বোঝা যায় এটা হিন্দু। হিন্দুর তো সাইনবোর্ড লাগানো আছে আমি হিন্দু, আমি ধর্ম মানি না। আর আপনার বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, মুসলমান দাবি করে নামাজ পড়েন না, এই জন্য আপনি হিন্দুর চেয়ে খারাপ। কোরআন থেকে 6টা দলিল দিলাম। জানি কথাগুলো খুব গায়ে লাগবে, গায়ে লাগলেই বা কি হবে, সত্য আমাকে বলতেই হবে। আর জিন্দিগিতে আপনাদের এলাকায় আমাকে আসতে হবে না, সারা পৃথিবী আল্লাহর জমিন প্রশস্ত, কিন্তু সত্য কথা বলতেই হবে। কোরআন থেকে 6টা দলিল দিলাম, বেনামাজি কাফের। বসেন, কেউ উঠবেন না, আলহামদুলিল্লাহ সবাই বসে আছে। এবার হাদিস থেকে দলিল দেন আমার প্রিয় ভাইরা। সহিহ মুসলিম 204 নম্বর হাদিস, বেনামাজি কাফের। মুসনাদ আহমদ সহিহুল জামে 4143 নম্বর হাদিস, বেনামাজি কাফের। সহিহ আত-তারগিব খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 382, বেনামাজি কাফের। সহিহ আত-তারগিব খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 385, বেনামাজি কাফের। তিরমিজি মূল ভলিউম ইন্ডিয়ার ছাপা 2622 নম্বর হাদিস, বেনামাজি কাফের। মুসনাদ আহমদ বিন হাম্বল মিশকাত, বেনামাজি কাফের। কোরআন থেকে দলিল দিলাম 6-7টা, হাদিস থেকে দলিল দিলাম 6-7টা। বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি বেঈমান। তাহলে কোরআন থেকে জানলাম, হাদিস থেকে জানলাম, এরপরে কি? সাহাবী। এরপরে কাদের দাম? কোরআনের হাদিস পরে সাহাবীদের কথা। সাহাবীরা বলছে, তিরমিজি 2622 নম্বর হাদিস, নবীর যুগে যারা নামাজ পড়তো না আমরা তাদেরকে টাটকা নগদ কাফের মনে করতাম। নবীর যুগে কোন আমল ছেড়ে দিলে আমরা কাফের মনে করতাম না, শুধু নামাজ যিনি ছাড়তো তাকে আমরা কাফের মনে করতাম। অতএব কোরআন থেকে জানলাম কাফের, হাদিস থেকে জানলাম কাফের, সাহাবীর বক্তব্য থেকে জানলাম কাফের। এবার 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল খেয়াল করেন।
ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে, এই চার ইমামই বলছেন যদি নামাজকে অস্বীকার করে, নামাজ নিয়ে ঠাট্টা মশকরা করে, তাহলে সে কাফের। ইমাম মালিক বলছে বেনামাজিকে ধরো, লাঠি পিটা করো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, তওবা না করলে বাঁচার অধিকার নাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছে বেনামাজিকে ধরো, চাবুক দিয়ে মারো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, না করলে বেনামাজিকে হত্যা করতে হবে। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন বেনামাজিকে ধরো, 3 দিন জেলখানায় বন্দি করে রাখো, 3 দিন জেলখানায় বন্দি করে তাকে বারবার পিটাও, তওবা করতে বলো, তওবা করে নামাজ পড়লে বাঁচবে, নামাজ না পড়লে তাকে কতল করা হবে, হত্যা করা হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন বেনামাজিকে ধরো, জুতার বাড়ি মারো, বেনামাজিকে ধরো, জুতা দিয়ে মারো, তওবা করতে বলো, বেনামাজি জুতার বাড়ি খায়া যদি ভালো হয় হবে, আর না হয় মেরে ফেলো, হত্যা করো। আপনি মারবেন না। রাষ্ট্রপ্রধান, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বেনামাজিকে ধরে লাঠি দিয়ে মারবে, তওবা করতে বলবে, তওবা না করলে জল্লাদ দিয়ে বেনামাজির কল্লা উড়াইয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, হাদিস থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, সাহাবীর বক্তব্য থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, 4 ইমামের বক্তব্য থেকে দলিল দিলাম বেনামাজি কাফের। এই যে সূর্যের মতো স্পষ্ট হয়ে গেল, নামাজ না পড়লে মুসলমান থাকার সুযোগ নাই, নামাজ না পড়লে কাফের। অতএব পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, এই ঐতিহ্যবাহী এই বিশাল ঈদগাহ মাঠে আপনাদেরকে আমি বলতে চাই, আজকের এই বক্তব্য থেকে জরুরি ভিত্তিতে আপনাকে এখন থেকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। নামাজ যদি না পড়েন, বেনামাজের সাথে 5টা আচরণ করতে হবে। কয়টা আচরণ? কত বাজে? টাইমটা মানুষের যদি কষ্ট না হয়। 6টা? আলহামদুলিল্লাহ, প্রায় কাছাকাছি। আমি তো কষ্ট দিব না, কষ্ট হওয়ার আগে ছেড়ে দিব। বেনামাজির সাথে 5টা আচরণ করতে হবে। 1, বেনামাজি মারা গেলে ওকে গোসল দেওয়া যাবে না। হিন্দুর যেমন গোসল হয় না, বেনামাজিকে গোসল দেওয়া যাবে না। 2, বেনামাজি মারা গেলে কাফনের কাফন পরানো যাবে না। হিন্দু খ্রিস্টানের যেমন কাফনের কাফন হয় না, বেনামাজির কাফনের কাফন হবে না। 3, বেনামাজি মারা গেলে জানাজার নামাজ হবে না। যিনি জানাজার নামাজ পড়াবেন তিনি পাপ করবেন, গুনাহ করবেন। বেনামাজির কোনো জানাজা নাই। 4, বেনামাজির জানাজা তো নাই। এই বেনামাজি যদি মারা যায়, তাহলে এই বেনামাজিকে মুসলমানদের কবরস্থান, যেখানে মুসলমানদের কবর আছে, মুসলমানদের কবরের পাশে কবরে দেওয়া যাবে না। 5, তাহলে কি বুঝলেন? 1, বেনামাজি মারা গেলে গোসল নাই। 2, বেনামাজি মারা গেলে তার কাফন দাফন নাই। 3, বেনামাজি মারা গেলে তার জানাজা নাই। 4, বেনামাজি মারা গেলে মুসলমানদের কবরস্থানে তাকে কবর দেওয়া নাই। 5, ওই বেনামাজি যদি আপনাদের গ্রামের লোক হয়, তার যদি 5টা ছেলে থাকে, 5টা ছেলে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করে মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে আমাদের মতো গ্রাজুয়েট কমপ্লিট করে আসে, তার মানে বেনামাজির 5টা ছেলে আছে। 5টা ছেলেই মাদানী আলেম। কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই 5টা মাদানী আলেম তার বেনামাজি বাবার জন্য জিন্দেগিতে দোয়াও করতে পারবে না। দোয়া করা হারাম। কোনদিন দোয়া করবে আল্লাহ আমার বাপরে মাফ করো, এ কথা বললে পাপ হবে। আল্লাহ আমার বাপকে মাফ করো, এ কথা যদি আপনার ছেলে বলে, তাহলে তার পাপ হবে। দলিল কোরআন কারীম খুলেন, পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 5, 11 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, সূরা আত-তাওবা। বেনামাজির জন্য দোয়াও করা যাবে না। আমার ভাই, তাহলে যখন প্রমাণিত হয়ে গেল বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক,
বেনামাজি বেঈমান, বেনামাজি নাস্তিক, বেনামাজি হিন্দুর চেয়ে খারাপ। বেনামাজি মারা গেলে গোসল নাই, বেনামাজি মারা গেলে দাফন কাফন নাই, বেনামাজি মারা গেলে তার জানাজা নাই, বেনামাজি মারা গেলে মুসলমানদের কবরস্থানে তাকে কবর দেওয়া নাই, বেনামাজি মারা গেলে তার জন্য দোয়াও করা যাবে না। এটা যখন প্রমাণিত হয়ে গেল, তাহলে আপনারা একটু ট্রেনিং নেন। আজকের পর থেকে আমাদের সমাজে, আমাদের গ্রামে কেউ যদি নামাজ না পড়ে, তার নাম যদি তালিকা করা হয়, যেমন চাকরি করতে গেলে সকালে ফিঙ্গার দিতে হয়, স্বাক্ষর করতে হয়, ফিঙ্গার দিয়ে অফিসে ঢুকতে হয়, আমার হাজিরা হয়। এরকম মসজিদ ভিত্তিক যদি এরকম হাজিরা সিস্টেম করা হয়, কোন ঘরের কে নামাজ পড়ে না? এক বেশি না, মাত্র একটা বেনামাজির জানাজা আপনারা পড়েন না, একটা বেনামাজিকে আপনারা গোসল দিয়েন না, দেখবেন সারা বাংলাদেশে যত নামাজ সুর আছে সব নামাজ সুর ভালো হয়ে যাবে। হয়তো বললেন নামাজ সুর কেমনে বললেন? আমি বলি নাই, কোন কথা আমি বলি নাই, সব কথা দলিল দিয়ে বলছি। নামাজ সুর আমি বলি নাই। নবী বলছেন সহিহ মুসলিমের হাদিস, আসওয়াউন নাসি সারিকা আল্লাযী ইয়াসরিকু বিস-সালাহ, সবচাইতে খারাপ চোর ওই চোর যেই চোরে নামাজের মধ্যে চুরি করে। আল্লাহ নবী, আপনার কথা বুঝলাম না, নামাজের মধ্যে আবার কেমনে চুরি করে? ওরা বুঝো নাই, ওই লোক নামাজি, নামাজ ঠিক মতো পড়ে কিন্তু রুকু সিজদা ঠিক মতো করে না। নামাজ পড়ে রুকু সিজদা করে না। এইটা যদি সবচাইতে বড় চোর হয়, তাহলে যে নামাজই পড়ে না, ওইটা কয় নাম্বারের চোর? কথা বোঝেন আপনারা? সহিহ মুসলিমের হাদিস, লোকটা নামাজ পড়ে, রুকু সিজদা ঠিক মতো করে না। নবীর ভাষায় এটা সবচাইতে বড় চোর, নামাজ পড়ে কিন্তু যে নামাজই পড়ে না, সে কত নম্বরের চোর? এবার দেখেন, আপনারা গরু চোররে মারছেন, ছাগল চোররে পিটাইছেন, মুরগি চোররে পিটাইছেন, জুতা চোররে পিটাইছেন, কোনদিন আপনার ঘরের মধ্যে এক দর্জন নামাজ চোর আছে, কোনদিন নামাজ চোরের গায়ে আপনি টাচ করেন নাই। কেন টাচ করেন নাই? আপনি যে বড় চোর, আপনিই তো পড়েন না। আপনি তো বড় চোর, আপনিই পড়েন না। বলবেন আপনার তো সাহস কম না। আমার ঢাকার মানুষ, আমরা পূর্বাঞ্চল বিআইপি এলাকার মানুষ, আপনি এসে আমরা কাফের বানাইলেন, হিন্দু বানাইলেন, এরপরে নামাজ চোর বানাইলেন। আমার ভাই, ওয়াল্লাহি আল্লাহর কসম, বক্তব্য ভিডিও হয়েছে, একটা কথা আমি বানায়া বলি নাই। আর পরবর্তী ঈদে আমাকে আসতে হবে এই চিন্তাও করি নাই। আমি একজন মর্দে মুজাহিদের মতো এই ঈদগাহ কমিটি আমাকে 30 মিনিট 1 ঘন্টা সময় দিয়েছে। এই 1 ঘন্টার জন্য আমি আপনাদের প্রেসিডেন্ট, 1 ঘন্টার জন্য আমি আপনাদের আমির, 1 ঘন্টার জন্য আমি আপনাদের নেতা। নেতা যেমন হওয়া লাগে সেরকম হয়ে বক্তব্য দিলাম। মানা না মানার দায়িত্ব আপনার। আপনাকে সালাত পড়তেই হবে যদি মুসলমান থাকতে হয়। সালাত নাই, ঈমান নাই, সালাত নাই, জানাজা নাই, সালাত নাই, কিচ্ছু নাই। আপনাকে আমাকে তওবা করে সালাত পড়তে হবে। আল্লাহ আমাদের সকলকে সালাত পড়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আল্লাহ লম্বা করছি না, প্রচন্ড গরম। মা বোনদের জন্য কিছু কথা ছিল পর্দা সম্পর্কে, সেদিকে আমরা যাচ্ছি না। তবে একটু 5 মিনিট মা বোনদের সম্পর্কে বলতেই হবে। বলবো, এটা অবশ্যই বলবো, না বললে বলবো ইনশাআল্লাহ। আমাদের মা বোনরা যারা আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত শেষ করে মা বোনদের কাছে গিয়ে স্পেশাল ভাবে তাদেরকে নসিহত করতেন, উপদেশ দিতেন। মা বোনদের জন্য আমাদের নসিহত হলো, আপনাদের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দামি কাজ হচ্ছে নিজেকে সম্বরণ করা, নিজের ইজ্জত, সম্মান, পর্দা এবং হিজাবকে মেনটেন করে চলা, যেটা আমাদের মা বোনদের মধ্যে সবচেয়ে বেশি দুর্বলতা আছে। আমার ভাই, ঈদের আনন্দ মানে এই নয় পাকিস্তানি ইন্ডিয়ান 3 পিস পরে, যেই কাপড় পরে আপনি আপনার ছেলের কাছে যাইতে পারবেন না, যেই কাপড় পরে আপনি আপনার বাবার কাছে যাইতে পারেন না, লজ্জা লাগে, না এটা পরে কেমনে যাই, এটা ঘুমটা দিয়েতে যেতে হবে। যেই কাপড় পরে আপনি আপনার মাহরামদের কাছে যেতে পারছেন না, ওই কাপড় পরে আপনি বাজারে, হাট বাজারে ঘুরেন কেমনে? আমার ভাই, আমাদের মা বোনদের অবস্থা এরকম হয়েছে, জামাই কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে তাকে টাকা দেয়, ওই টাকা দিয়ে সাজুগুজু করে জামাইকে দেখায় না। রাস্তাঘাটে, হাট বাজারে, সিনেমার হল, থিয়েটার, কলেজ, বিশ্ববিদ্যালয়ে। আজকের ঈদ তো মুসলমানদের জন্য, মুসলমানদের ঈদ এটা হতে পারে না। গান বাজনা, বাদ্যযন্ত্র আর এরকম অশালীন পোশাক পরিধান করে রাস্তাঘাটে খালাতো ভাই, মামাতো ভাইয়ের সাথে চলা, এটা কখনো ইসলাম বলে না।
একটু পরেই দেখবেন 5 লক্ষ টাকা দামের মোটর সাইকেল, বাবাও হারামখোর, ছেলেও হারামখোর। আর হারাম যে খায়া শরীর রক্ত গরম হয়েছে, এই জন্য গরম মোটর সাইকেলও গরম, ছেলেও গরম, আর পিছনেও গরম বসে আছে। গরম মানে খালাতো বোন মামাতো বোন বসে আছে। হারাম সব গরম একসাথে হয়ে 300 ফিটে একদম টাচ করে একবার ব্রাস্ট হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। বুঝেন মনে হয় মোটর সাইকেল হারাম কেমনে? ওর বাপ সুদ খায়, হারামখোর। 5 লাখ টাকার মোটর সাইকেল যে সে কিনে দিতে পারে, সবাই কিনে দিতে পারে না। তো ওই যে মোটর সাইকেল কিনে দিচ্ছে বেশিরভাগ দেখবেন অবৈধ টাকা। তাহলে মোটর সাইকেল হারাম টাকা। আর এই যে 20 বছর বয়সের ছেলেটা খটখট টকটকে যুবক, এর শরীরের মধ্যে হারাম রক্ত আছে। হারাম টাকায় কিনা মোটর সাইকেল, হারাম টাকায় খেয়ে ওই ছেলে গঠিত, আর হারাম একটা মহিলার পিছনে বসায়া একদম জয়া একাকার হয়ে এই 300 ফিটকে যখন মনে করে এটা জান্নাত, এটা জান্নাতের রাস্তা মনে করে যখন টান দেয়, তখন শয়তান তাকেও মারে, সবকিছু মারে। আমার ভাই, ঈদের আনন্দ যদি এটা না হয়, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কোরআন কারীম 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করে চলতে বলছে। কোরআন কারীম পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 12 লাইন নম্বর 13 সূরা নূর 31, 30, 31, 32 নম্বর আয়াত আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করে চলতে বলছেন। শুধু পর্দা নয়, মহিলারা যখন জুতা পরে, জুতা আল্লাহ বলছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইখফিনা মিন যিনাতিহিন্না। তোমাদের মহিলারা যখন হাঁটবে, জুতা যদি উঁচা হয় বা যেমন জুতাই হোক না কেন, এই জুতা খট খট আওয়াজ করে, টক টক আওয়াজ করে মহিলারা হাঁটবে না। কারণ হাঁটার মধ্যেও পর্দা আছে। যখন ডক ডক আওয়াজ করে হেঁটে যাবে, তখন ওই ছেলেরা বসে বসে মেয়েটাকে দেখবে এবং মেয়েটার প্রতি আসক্ত হয়ে যাবে। অতএব হাঁটার মধ্যেও পর্দা আছে। সুবহানাল্লাহ। পর্দা কোথায় নেবেন? এই যে গোসল করে জর্জেট কাপড়, পায়জামা, মহিলাদের এই কাপড়গুলো, বিশেষ কাপড়গুলো একদম 3 তলা ছাদের উপর ঝুলিয়ে দিয়েছেন, জিনা, এটা অন্যায়। অথবা রাস্তার মধ্যে মহিলাদের মা বোনদের কাপড় ঝুলিয়ে দিয়েছেন, এটা অন্যায়। কারণ ওই কাপড় দেখে দুষ্ট যুবক, যার অন্তরের মধ্যে শয়তান আছে, ওই কাপড় দেখায়া তাকে জানার দিকে নিয়ে, বাপরে বাপ কাপড় এরকম এরকম, তাহলে মেয়েটা এরকম মোটা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। যেগুলো হয় মানুষের ভিতরে, আমি বলি নাই, এই কথার দলিল আছে। কোরআন কারীম পারা নম্বর 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা আহজাব 30 থেকে 32 নম্বর আয়াত আল্লাহ বলছেন নারীদের কণ্ঠের মধ্যেও পর্দা আছে। কণ্ঠের মধ্যে পর্দা মানে, মনে করেন আপনার বাসায় আমি 3টা ফোন দিয়েছি, আপনি গোসলখানায় আছেন, ফোনটা আপনার মেয়ে ধরেছে, আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী ফোন ধরেছে। জরুরি ভিত্তিতে যদি ফোন ধরতেই হয়, মেয়েদের কণ্ঠ সাধারণত নরম হয়, মিষ্টি হয়, কিন্তু আল্লাহ বলছে ফালা তাখদানা বিল কওল, জরুরি ভিত্তিতে কথা বলতে হলে কণ্ঠকে নরম করে কথা বলে যাবে না, গরম করে মোটা কণ্ঠে কথা বলতে হবে, যাতে কণ্ঠ শুনেই ওই লোক পালায় যে এটা কি বেড়ির লোক কথা বললাম নাকি বেড়ার সাথে, পুরুষ না মহিলা। কিন্তু বিষয় উল্টা। আপনি দেখবেন, আপনি মুদি দোকানদার, সকাল 8টায় গিয়েছেন বাজারে, রাত 10টা বাজে আপনার বউরে ফোন দিয়েছেন 12 ঘন্টা পরে, অমুকের মা কি কি লাগবে, মনে হয় গুররিজও শুরু হয়ে গেছে, এমন স্টাইলে আপনার সাথে কথা বলে, মনে হয় বোমা মারতেছে, কথার মধ্যে কোনো মিষ্টি মাদকতা কিচ্ছু নাই। একটু পরেই যখন রং নাম্বারে ফোন আসছে, আপনার বউয়ের কণ্ঠ এমনি নরম হয়ে গেছে। রং নাম্বারে ফোন দিলে মা বোনদের কণ্ঠ নরম হয়ে যায়, আর জামাইয়ের নাম্বারে ফোন আসলে কণ্ঠ গরম হয়ে যায়। রং নাম্বারে নরম হয় আর জামাইয়ের নাম্বারে গরম হয়। নিয়ম ছিল জামাইয়ের নাম্বারে ফোন আসলে আস্তে আস্তে সুন্দর করে মিষ্টি কণ্ঠ দিয়ে তার সাথে কথা বলা, কিন্তু বিষয় উল্টা। দেখবেন বাড়িতে যখন আছেন, আপনার সাথে আপনার স্ত্রী কথা বলে, চিল্লায় চিল্লায় কথা বলে, মার্কেটে গেছেন, মার্কেটের দোকানদারের সাথে কথার স্টাইল পাল্টে গেছে। বাড়িতে আছেন, রূপগঞ্জ নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষায় আপনার বউ আপনার সাথে কথা বলে, কিন্তু মার্কেটে গেছেন স্মার্ট ভাষায় দোকানদারের সাথে কথা বলে, দামাদামি করে। তার মানে আপনার স্ত্রী ওই দোকানদারের দাম দেয়, আপনারে দাম দেয় না। আপনার স্ত্রী ওই রং নাম্বারের দাম দেয়, আসল নাম্বারের দাম দেয় না। মা বোনদেরকে বলতে চাই, আপনাদের কণ্ঠের পর্দা আছে, দেহের পর্দা আছে, স্যান্ডেল জুতার পর্দা আছে, সকল পর্দাকে মেনটেন করেন। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ আমিন।
আমিন। 30 সেকেন্ড আপনারা বসেন, 30 সেকেন্ড কেউ উঠবেন না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রচন্ড গরমের মধ্যে আপনারা বসে আছেন, একটা মানুষ উঠেন নাই, আলহামদুলিল্লাহ। আজকে কি জানলাম? এক বাক্যে আমরা জানলাম যে মুত্তাকি ছাড়া কুরবানি কবুল হয় না। 2, আমরা জানলাম যিনি জবাই করবেন তার শর্ত 5টা। 3, যেই প্রাণী জবাই করবে তার শর্ত 3টা। 4, যেই যন্ত্র দিয়ে জবাই করবে যন্ত্রের শর্ত হলো 2টা। নাম্বার 5, আমরা জানলাম সালাত পড়তেই হবে, সালাত না পড়লে কোনো ছাড় নাই। বেনামাজি সে কাফের, মুশরিক, বেঈমান, হিন্দুর চেয়ে খারাপ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজে বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্যের পরে স্বেচ্ছায় আল্লাহকে কথা দেন, আজকের এখন থেকে শুরু করে বেনামাজি যেহেতু কাফের, মুশরিক, বেঈমান, আমি বলি নাই, কোরআন থেকে বললাম, আপনারা হাত তুলে ওয়াদা করেন, আল্লাহকে দেখান কে কে আজকের পর থেকে আর নামাজ ছাড়বেন না। কথা বুঝে বলতে হবে, সবাই হাত তুললে হবে না, বুঝে বুঝে। আজকের পর থেকে মরণ পর্যন্ত নামাজ ছাড়বেন না, বেনামাজি হয়ে মরবেন না, এরকম হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমরা দোয়া করি এই ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ, ঈদগাহ মাঠের বিশাল এই জমি, এই এলাকার সকল মুরব্বী, বিশেষ করে কালকে আমরা কথা বলছিলাম আব্দুল সুবহান ভাই সহকারী, অনেকের নাম আমি জানি না, অনেক মুরব্বীদের অবদান এই ঈদগাহ মাঠ এবং এই সুন্দর পরিবেশ। আমরা সকল মুরব্বীদের জন্য দোয়া করি, আল্লাহ এই মুরব্বীদেরকে ক্ষমা করে জান্নাত দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ জান্নাত দান করুক, আমিন। যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের এই ঈদগাহ কমিটি রাত দিন কষ্ট করে এই প্রতিকূল পরিবেশের মধ্যে এই সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ আমাদের ঈদগাহ কমিটিকে নেক হায়াত দান করুক, আমিন। তাদেরকে সুস্থ সবল রাখুন, আল্লাহুম্মা আমিন। রিজিকে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আপনারা সকলেই এই বিশাল ঈদগাহ, ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠের ঐতিহ্য ধরে রাখবেন, বিচ্ছিন্ন হবেন না, শয়তানের কথায় কান দিবেন না। কোনো সমস্যা হলে আপনারা এই কমিটি আছে, কমিটির সাথে বসবেন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ ঈদগাহ মাঠকে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা